ঘরের ছোট্ট ছোট্ট কাজ করতে করতে দিনটা কেমনে যায় টেরেই পাওয়া যায় না। সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে। আর আমি স্কুল থেকে আইছি, আইয়া টুকটাক ঘরের কাজকর্ম করছি, করিয়া শুরু করছি অন্যান্য আরও ছোটো ছোটো কাজ। তো আমি এখানের মধ্যে কয়েকটা কাপড় চোপড় ধুইয়া দিছি, আর তারপরে একটা কাজ বাইর করলাম সুপারি কাটার। কয়েকদিন না, অনেক দিন হয়েছে সুপারিটা শুকাইয়া একদম জর্জরা হয়ে গেছে। আর অনেক দিন ধরেই ভাবি এই সুপারিটির বাকলটা সরাইয়া রাখবো, কিন্তু আর সরানি হয় না অন্য অন্য কাজ করতে করতে। তো এদিন আসল তার পাপার একটা যজমান দুপুরবেলা আইতা না। তো আমি ভাবলাম যে দুপুরবেলা রান্না বান্না টুকটাক করতে লাগবো, আমার মেয়ে আর আমি খাইমু যেহেতু। তো একটু রান্না বান্না করিয়ে কাজটা শুরু করলাম। তো আমি অর্ধেক সুপারি খাটিয়ে আইছি ঘর মুছতে। তো আমার মেয়ে এখন, মা তুমি যাওগে সুপারি খাটাত, আর আমি ঘরটা মুছিলাই। তো মাঝে মধ্যে তাই এরকম করে। তারপরে আমি ভাবলাম যে আচ্ছা করিলে, আর আমি অন্য কাজ করিলাই। তার মধ্যে তাই এটি ভিডিও আমিও করছি। আর ঘরের দেখাই ওই টুকটাক কাজ রয়েছে, স্কুল থেকে আইয়া যে খাওয়া দাওয়া করছি এটি কাজ রয়েছে। ঘরটা মানে মোটামুটি গুছাইয়া টুছাইয়া রাখছি। এরপরে আর তখন এই ঘরটা মুছতে আসলাম। তো তাই ঘরটা যখন মুছিলাম, তো ভাবলাম আমি অন্য কাজ করিলাই। তারপরে এখানে দেখছো কিছুটা সুপারি শুকনা, আর এখানে আছে অনেকটাই কাঁচাও আছে শুকনাও আছে। তারপরে এখানে যে রাখা হয়েছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে, এখানের মধ্যে কিছুটা কীরকম ভিজা ভিজার মতন হয়েছে। ধর তো একটু কীরকম কীরকম লাগছে, মানে সবসময় তো এরকম কাজ করা হয় না। আর তো আমি ভাবলাম যে এটা করি হইলে কীরকম লাগছে হাতের মধ্যে। তো যাই হোক, আমি যে উপরটা চাইছি সুপারি গাছের আগাটা দেখাইতাম, মানে সুপারি আরও কিছু রয়েছে ওটি দেখায় নিয়ে লেগে। তো পারছি না দেখাইতে, সূর্যের এত আলো, এত তেজ যে দেখানি যান না। তো আমার মেয়ে অর্ধেক ঘর টর মুছিয়ে আইয়া কয়, মা তুমি একলা একলা ভিডিও করা কষ্ট, তো আমি ভিডিও করিয়া দিয়ে দাও। তো আমি মোবাইলটা দিলাম, দিয়ে আইটি ধরছি, ডাইন হাত দিয়ে উঠাইছি, কিন্তু উঠাইতে কীরকম লাগছে তারপর তো বুঝলাই হাত টাত ধুইমু। এরপরে এখানে হয়েছে এক বালতি, মানে বাইরের বালতি হই। তো এক বালতি হয়েছে সুপারি। আর তোমরা দেখাই অনেকটা সুপারি গাছও হয়েছে, মানে আমরা উঠানে রালসিয়ে উঠাইমু কয়া কয়া তো মানে গাছই হয়ে যায়। বুঝলাই এখানে দেখা নিয়ে যান না, অনেকটাই গাছ আছে। আর অনেকটা তো ডুলাইয়া লাগানি হয়েছে অন্য জায়গায় জায়গায়। তো আমি দেখানোর চেষ্টা করলাম তোমরা সুপারি গাছটি, তো ওইখানে তো দেখা যান না, আমি চেষ্টা করার পরেও হয়েছে না। তো আবার চেষ্টা করলাম তোমরা অন্য গাছের সুপারিটি দেখাইতে, তো দেখাইতে পারলাম না। তারপরে ভাবলাম এটি মিলিয়া কই দিমু, শুকনাটি তো খাটমু ঠিক আছে, কিন্তু বিজাটি কই দিমু। তারপর মনে হয়েছে একটা চট তাই পাপায় অনেক দিন আগেই বানাইছেন। তো আমার হাজব্যান্ড কিন্তু একদিন লক্ষ্মী আছে, অনেকটা কাজ জানে, আমার থেকে অনেকটাই বেশি জানে। তো এখানে বাঁশ বেতের কিতা দিয়া জানে একটা চট বানাইছেন ছোট্ট করিয়া। তো একটু শখে বানাইছেন, এটা কোনো কাজের না। তো মানে কে লেগে জানি বাসানো হয়েছিল, তো কিছুটা রয়েছে, ভাবলে একটা কাজে লাগাই। তো বানানোর পরে আমিও তান্ডে কইছিলাম যে এই চট দিয়ে কিতা হইব, এটা তো কোনো কাজের না, অত ছোটো কাজ চট। তো কয়েকদিন আগে একজনটা কইছিলাম নেওয়ার লেগিয়া, তো হে নিমো কয়া কয়া রয়েছে, আবার কয় ছোট্ট চট দিয়ে আমি কিতাই করবো রে। তো এরপরে তো রয়েছে, আর আজকে দেখো কাজে লাগে। এরপরে আমার মেয়ে আবার আইসে, এখন মা তুমি অত কষ্ট করে ভিডিও করে দাও, আবার আমি করি। তো তাই আবার অনেকটা হেল্প করে কিন্তু ভিডিও বানানোর বা আমার মোবাইলটা দূরিয়ে দেওয়ার অনেকটাই সাহায্য করে। তো এখানে আমি রাখছি হচ্ছে সুপারি, এটি যে ভিজা সুপারি। আর রৌদ্র দেখো কীরকম উঠছে রৌদ্র, দেখি আমার আরও মনে হয়েছে যে সুপারিটি রৌদ্র দিয়ে একটু শুকাইবো বা ধরার মতো পজিশনে থাকবো, এমনি তো ধরা যান না। এখানে কয়েকটা কাপড় ধুয়ে দিছি। আমার পোস্ট দেওয়া কিন্তু ঠিক আছে, পরিশ্রম করলেও তো ফুর্তির মধ্যে পরিশ্রম করলে এতটা গাত লাগে না। এরপরে আমার মেয়ে এখানে কিন্তু আর্ট করতে আসে, তো আমি যখন ভিডিও করি তখন মা দেও আমি তোমার করিয়া দিই। এরপরে আবার তাই শুরু করলো ঘর মুছামুছি। আর আর তখন আমি ভিডিও করিয়া দিই। আর তো দুজনে মিলি একজন আরেকজনের ভিডিও করিয়া দিই, এইরকম করি আমরা চলে। তারপরে ফ্যান ট্যান চালাইয়া দিয়া তাই মুছে। তো পাশের বাড়ি দিদি আইসেন, আবার পরে আমার ওখানে এখানে কিন্তু সুপারি খাটাত বুঝছনি, আমি কইলাম হয় তো তাই আমারও দেও, আমিও তোমার হেল্প করি। তো দুজনে গল্প করতে করতে আমরা সুপারি কাটা শুরু করছি, তাই ভিডিও করার। আর একটা বিড়াল আছে আমরা ঘরে, তো এই বিড়ালটারে লইয়া তাই ডং ডাং করে, প্রায় সময় তাইটার লইয়া ডং করে, বা আমিও ধরি, মিটারে ভালোই লাগে, আদরই লাগে। তো আমরা দুইজনে মিলিয়া
দেখবাই তোমরা কতটি সুপারি কাটছি। আর সাইডে তো এটির মানে চুলা বোলা এটা আছে, জাবরাটি বাইরেছে যে, তো জাবরাটি বাইরেছে কইছি কারণ আছে, তোমরা লাস্টের দিকে বুঝবাই। দেখে তো এইখানের মধ্যে কয়েকটা চুলা নিয়েছি, বাকলওয়ালা নিয়েছি আর কি, সরা নিয়েছি সুপারির থেকে। আর কিছুটা তো রয়েছে বালতির মধ্যে, তো আমি মনে মনে ভাবছিলাম অর্ধেক কর্ম, অতটা তো করা সম্ভব নয়। আর এছাড়া আমার জীবনের প্রথম সুপারি খাটাত বইছি, এরকম পানও খাই না, এটির প্রতি আকর্ষণও কম। তো এটি তার পাপাইও করে, আমার এতটা করতে লাগে না। আর আজকে যেহেতু তোর পাপা বাড়িতে নাই, ভাবলাম যে এই কাজটি করি, একটা কাজ অন্তত করি। তো ওই দিদিটা আর আমি মিলিয়া সুপারি কাটি। আর ভাবছিলাম যে কিছু খাটমু আর কিছুটা রইব অন্যদিন খাটমু। তো খাটতে খাটতে একটা নেশা হয়ে গেছে। আর গল্প তো বুঝরাই, ওই মেলুগের গল্প যেখানে বই এখানে শেষ দিয়া শেষ মানে ছাড়ে আর কি। তারপরে আমরা দুজনে সুপারি কাটিয়ে রইয়া তাই দিকে ভিডিও করে এই বিড়ালটারে লইয়া, যদিও না করি, আমার বেশি একটা ভালো লাগে না, শরীরেও ধরাধরি শরীরে লইয়া যখন জোড়াইয়া ধরা আমার ভালো লাগে না, কারণ বিড়ালের লুমটা যখন আমার শরীরে লাগে এটা আমার একদম অপছন্দ। বা বিছনার মধ্যে বিড়াল ওঠা এটা আমার অপছন্দ, তাই আবার খুব পছন্দ। দেখো কিতা করে, কিতা করতো স্যার, বিড়ালটাও কিছু মানে বুঝে, আদর টাদর বুঝে কিচ্ছু করে না। খামর টামর আসর টাসর তো কিছু দেয় না, এটা মনে হয় আরামই পায়, ভালোই পায়। আর তাইলে তো খুব ভালো পায়, অন্যদিন দেখাইমো তাই যে ভালো পায়, তোমরা একটা নমুনা দেখাইমো যদি চান্স হয় এরকম। আর আমরা তো কাজ করি, এদিকে সুপারি টুপারি কাটা শেষ। এরপরে এই জায়গা দেখা পরিষ্কার হয়ে গেছে, দেখো পরিষ্কার হয়ে গেছে। ভিডিও করার এতটা তাইরেও আমি কইছি না, আর তাইও ভিডিও করছে না, ভাবছে শেষ হয়তো। তো আমি যাই আর তোমরা দেখা নেই, দেখছো তো এখানে বালতির মধ্যে সুপারি, আর বারান্দাটা পরিষ্কার পরিষ্কার বলতে ঝাড়ু দেওয়া হয়েছে না। আর আমি তোমরা দেখাই নিয়ে ওই জাবরাটা ফেলাইছি। তো শুনছি আর কি এরকম জাবরা ফেলাইলে অন্য বছর আরও বেশি ধরে, মানে রাস্তার মধ্যে আর কি। তো রাস্তার মধ্যে তোমরা দেখাইলাম রাস্তার মধ্যে জাবরা ফেলাইছি, যদিও জানি না এটা কুসংস্কার না সুসংস্কার, আমি কইতে পারতাম না, অনেকটাই মুখ থেকে শুনছি বা রাস্তাঘাটে আমি দেখি এরকম সুপারির বাকলাটি ফেলাইতে। তো যেরকম ভাবনা এরকম কাজ আমি নিয়ে বাইরে পালাই আইছি, দেখাইতে পারছি না এতটা জাবরা হয়েছে। তো এরপরে আইলাম ঘরের মধ্যে, বাড়ির মধ্যে আর কি, রাস্তাতে গিয়া আইয়া ওই যে সুপারি কাটছি, তো দিদিটাই খর আর কি বাইরে নেওয়া দেও মেলিয়া ভালো হইব। তো নাইলে তো আমি দিলাম না, আমি জানিও না এরকম ভালো হইব। দেখছো দুজনে মিলিয়ে কত সুপারি কাটছি, আমার হাতেতে এত বেদনা, আর লাল হয়ে গেছিল হাত, আমি তো সরটা দিয়া মানে কাটছিলাম। আর এদিকে আছে খাঁচা সুপারি, ওই যে দেখলা উঠাইয়া দিছি। তো এই হয়েছে আমরা সুপারি কাটার ব্লগ। কীরকম লাগছে অবশ্যই কইও, ভালো লাগলে তো লাইক টাইক তো করবাই, কমেন্ট তো করবাই। আর দিদি কি তা করছেন জানো নি, ঘরটা আমি যে গেছি এটি করার, দিদি এই জায়গাটা ঝাড়ু টাড়ু দিয়ে একদম পরিষ্কার করে রাখে দিচ্ছে। আর আমি তো আইলাম এখান থেকে তোমরা দেখাই, আর মানে কত সুপারি কাটা হয়েছে, কত সুপারি রয়েছে, এটিও খাটমো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও সবসময় দেখতে থেকেও, তোমরা সাপোর্টের তো আমার খুব দরকার। দেখা হইব আমার নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।